আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা মাল্টিপল টাইম পাইপিং ইউজ করব। আমরা টার্মিনালটি ওপেন করি। ওপেন করার পর আমরা এর আগে অনেক বিষয় দেখিয়েছিলাম, তো আমরা এটাকে একটু রিভাইজ করি। আমরা যদি চাই মাল্টিপল ফাইলকে শর্ট করতে, তাহলে কিন্তু সেটা আমরা পারবো পাইপিংয়ের থ্রুতে। তো সেটা কিভাবে করে, আমরা লেটস সে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে লিস্ট ওকে, এখান থেকে আমি চেঞ্জ ডিরেক্টরি করে ডেস্কটপ লোকেশনে যাই। এখন আমি এখানে ক্যাট এরপর লিস্ট এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করলে এখানে আমরা ফুল লিস্টটা দেখতে পাবো। এটা আমাদেরকে আপাতত দরকার নেই। আমরা একটা কাজ করি, এখানে আমরা কালার্সটা ওপেন করি, ক্যাট কালার্স। ওকে, এখানে বড় হাতের সি দেওয়া, এন্টার বাটন হিট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কালার্স দেখাচ্ছে। তো এটাকে যদি আমরা শর্ট করতে চাই, আপনারা অবশ্যই জানেন যে কীভাবে শর্ট আউট করবো। সিম্পলি আমরা এখানে শর্ট লিখবো, লেখার পর এখানে আমরা সিম্পলি ফাইলের নেমটা লিখে দিব, এরপর এন্টার বাটন হিট করব। এখানে আমরা দেখতে পাবো যে সব কিছু শর্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা চাইলে এখান থেকে আমরা অপশন ইউজ করতে পারবো। তো কিভাবে অপশন ইউজ করতে হয় এটা ইতিপূর্বে আপনারা জানেন, এই বিষয় নিয়ে আর বেশি কথা বললাম না। যারা না জানেন অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। তো এখন আমরা চাচ্ছি যে মাল্টিপল ফাইল একত্রে শর্ট করতে। তো সেটা আমরা কিভাবে করব, সিম্পলি আমরা এখানে ক্যাট লিখবো, লেখার পর ফর এক্সাম্পল আমি এখানে নেম ফাইলটা নিলাম, এরপর আমি এখানে কালার্স ফাইলটা নিলাম। নেওয়ার পর আমরা সিম্পলি এখানে পাইপিং দেব, দেওয়ার পর এখানে আমরা সিম্পলি শর্ট লিখব, এন্টার বাটন হিট করব। হিট করলে দেখতে পাবো যে আমাদের কমান্ডটা কাজ করতেছে, দুইটা ফাইল একত্রেই কাজ করতেছে। এখানে দেখেছেন আমরা গত পর্বে পাইপিংয়ের অনেক বিষয় দেখিয়েছিলাম, তখন কিন্তু আমরা এই ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম বা এই ফাইলটা ক্রিয়েট করেছিলাম, সেই ফাইলটাও কিন্তু এখন এখানে দেখাচ্ছে এবং দুইটা ফাইল একত্রে মার্জ হয়ে আমাদের শর্ট হচ্ছে। তো পাইপিংয়ের গুরুত্ব অনেক, এটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন আমরা যদি চাই যে মাল্টিপল টাইমে আমরা পাইপিং ইউজ করব এবং সেই পাইপিংয়ে মাল্টিপল কমান্ড থাকবে, আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা এখানে একটা ফাইল নেম দিলাম, এরপর আমরা একটা ফাইলের নেম দিই। তো আমরা চাচ্ছি যে এখানে আমরা লিস্ট ফাইলটা দেই। আচ্ছা, লিস্ট ফাইলে কিছু নেই, তো এখানে আমরা একটা কাজ করি, ক্যাট, তারপর এখানে আমরা লিস্টটাকেই দিই। হ্যাঁ, এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা এখানে দেখতে পাবো যে ফুল আমাদের এই ইউজার বিনের যত ডিটেলস আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে। এটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করার পর এখানে আমরা আবারও অন্য একটি ফাইল নিই। আমি এখানে কালার্সে নিলাম, নেওয়ার পর এন্টার বাটন হিট করলাম। আমরা অ্যাজ ইউজুয়াল এই কালার্সের লিস্টগুলো দেখতে পাচ্ছি। তো এখন আমরা চাচ্ছি যে এই ফাইলটি আমাদেরকে শর্ট করে দেখাক। হ্যাঁ, তো সেটা আমরা করতে পারবো, শর্ট করে দেখাবে, বাট এটা হেডিংয়ে থেকে কিছু অংশ দেখাবে। যেমন আমরা এখানে একটা কাজ করতে পারি, শর্ট লিখতে পারি, -n দিতে পারি, দেওয়ার পর আমরা এখানে ফাইলের নেমটা দিয়ে দিতে পারি। এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাইলগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে বা কন্টেন্টগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে একটু ভুল হয়েছে, আমরা এখানে ক্যাট লিখে এন দিই। হ্যাঁ, ক্যাট লিখে যখন আমরা অ্যান অপশনটা দিতাম তখন কিন্তু আমাদেরকে নাম্বার সহ দেখাচ্ছে। তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো কালার্স আছে, সেই নাম্বারটা কিন্তু আমরা নাম্বার সহ এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 166টা এখানে কালার আছে এবং 167টা লাইন আছে। যদিও এটা ব্ল্যাঙ্ক স্পেস, বাট তাও এটা কিন্তু কাউন্ট করতেছে। তো আমরা যদি এই ব্ল্যাঙ্ক স্পেসটা রিমুভ করতাম তাহলে কিন্তু সে এটা কাউন্ট করতো না। তো এখন আমরা চাচ্ছি যে এখান থেকে হেডারের থেকে 20টা লাইন নিবে। হ্যাঁ, তো সেটা কিভাবে করে আপনারা অবশ্যই জানেন, আমি তাও রিপিট করতেছি আপনাদের ভালো মতো বোঝার সুবিধার্থে। তো হেডার থেকে যদি আমরা এখানে 20টা লাইন নিতে চাই তাহলে আমরা এখানে সিম্পলি পাইপ দিব, দেওয়ার পর আমরা এখানে হেড লিখব, লেখার পর আমরা এখানে 20 লিখে দিব। হ্যাঁ, তো যখন আমরা 20 লিখলাম, এন্টার বাটন হিট করলাম, সে কী করতেছে, আমাদেরকে হেডার থেকে 20টা লাইন আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, বা 20টা কালার নেম আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে হেডার থেকে তুমি 20টা লাইন নাও, বাট আমাকে দেখাও তুমি 11 নম্বর লাইন থেকে। তো আমরা সেই ক্ষেত্রে এখানে লিখব টেইল, এরপর এখানে হাইপেন দিলাম। আমরা চাচ্ছি যে 10টা কালারের নেম দেখব, কিন্তু সেটা হবে 11 নম্বর থেকে। তো এখন যদি আমরা এখানে 10 দিই, সে কী করবে, প্রথমে এই কালার্সটা শর্ট আউট করবে বা এখান থেকে কালার্স ফাইল থেকে সে কালার্সগুলো ধরবে। ধরার পর আমাদের পরবর্তী যেই কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা দেখবে
যে হেড থেকে আমরা 20টা লাইন দেখতে চাচ্ছি। দ্যাটস সে আমাদেরকে পুরো কালারের লিস্টটা দেখাবে না, সে হেড থেকে 20টা দেখাবে। এরপর আমরা পরবর্তীতে বলেছি যে টেইল তুমি লাস্টে থেকে 10টা দেখাও। সো যখন আমরা এই টেইল 10 দিলাম, তখন সে কি করতেছে যে লাস্টে থেকে 10টা কাউন্ট করবে এবং সেইটাই আমাদেরকে ফাইনালি প্রদর্শন করবে। এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, তাহলে দেখতে পাবো 11 থেকে 20 পর্যন্ত কালার আমাদেরকে দেখাচ্ছে। সো পাইপিংয়ের গুরুত্ব অনেক, আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে কিভাবে পাইপিংগুলো আমরা ইউজ করতে পারি এবং পাইপিং কত কাজে লাগে আমাদের। মাল্টিপল ফাইলগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এই একই লাইনের কমান্ডেই আমরা কিন্তু মাল্টিপল লজিক আমরা দিয়ে দিতে পারবো বা কমান্ডগুলো আমরা রান করতে পারবো। তো এখন আমরা চাচ্ছি যে আরেকটু ব্রিফ আপনাদেরকে দেখাই। তো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা ক্যাট দিই, দেওয়ার পর এখানে আমরা দিলাম লেস লিস্ট। এন্টার বাটন হিট করি। হিট করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইউজার বিনের যত লিস্ট আছে সবগুলো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিয়ার করে ক্যাট, তারপর এখানে হাইপেন ইউজার, তারপর এখান থেকে বিন দিলাম, এন্টার বাটন হিট করলাম। সেটা দেখাচ্ছে না, কারণ আমরা এখানে ভুল করেছি। তো এখানে আমাদের যেটা করতে হবে, এলএস দিতে হবে, এরপর ইউজার, এরপর বিন দিতে হবে। এন্টার বাটন হিট করবো। হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুল লিস্টগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো এখন আমরা চাইলে এখান থেকে একটা কাজ করতে পারি, এটাকে লিস্ট আকারে দেখবো। তো লিস্ট আকারে দেখার জন্য আমরা এখানে কি করব আপনারা অবশ্যই জানেন, সিম্পলি আমরা এল অপশনটা ইউজ করব। এন্টার বাটন হিট করলাম, আমাদেরকে কিন্তু ফুল লিস্টটা দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এইখানে নাম্বারিংও দেখাক আমাদেরকে। হ্যাঁ, তো নাম্বারটা কিভাবে দেখব, এখানে ক্যাট, তারপর এখানে আমরা এন দিলাম, এন্টার বাটন হিট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে নাম্বারটাও দেখাচ্ছে। এখানে টোটাল 1361 লাইনের আমাদের টেক্সট রয়েছে। তো এখন আমরা চাইলে এখানে সর্ট করতে পারি। তো সর্ট কিভাবে করে আপনারা জানেন, এর আগে দেখেছিলাম, আমরা সর্ট করলাম। সর্ট করার পর এখন কিন্তু সেটা সর্ট হলো। তো আমরা চাচ্ছি যে এই ফাইল সাইজগুলো আমাদেরকে দেখাক। এখানে তো নাম্বার দেখাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি ফাইল সাইজ হবে। হ্যাঁ, তো এই ফাইল সাইজগুলো আমাদেরকে হিউম্যান রিডেবলভাবে আমাদেরকে দেখাক। তো সেটার জন্য আমরা কি করব, এখানে হাইপেন দিয়ে এইচ দিব, এন্টার বাটন হিট করব। হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে আমাদেরকে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা এখানে একটা ভুল করেছি। আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা এখানে সর্ট লিখে তারপর এখানে আর্ট দিব, এন্টার বাটন হিট করব। হিট করলে সে আমাদেরকে রিভার্স মোডে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা বারবার ভুল করতেছি। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যদি এটা হিউম্যান রিডেবল ওয়েতে দেখতে চাই যে ফাইল সাইজটা কত, তাহলে আমাদের এল এর পরে এইচ দিতে হবে। এন্টার বাটন হিট করব। হিট করলে আমাদেরকে এখানে কিলোবাইট ওয়াইজ দেখাবে, দেখছেন? আগে আমাদেরকে জাস্ট নাম্বার দেখাতো, এখন সে আমাকে কিলোবাইট হিসেবে দেখাচ্ছে। এই যে এটা 44 কিলোবাইট, এটা 2.4 MB, এভাবে আমাদের দেখাচ্ছে। হ্যাঁ, তো সেটার জন্য আমরা এল এর পরে এই যে এইচ অপশনটা আমরা ইউজ করেছি। এখন আমরা চাইলে এটাকে আরও সর্ট করতে পারি। এখান থেকে আমরা সর্ট করলাম, করার পর আমরা এখানে হাইপেন কে দিলাম, এরপর 5 দিলাম, তারপর এন্টার বাটন হিট করি। হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইগুলো কিন্তু ঠিকঠাকভাবে সর্ট করতেছে। এখানে আমরা হাইপেন 5 কেন দিলাম, কারণ এখানে আমরা ওকে বলে দিচ্ছি যে তুমি এই 5 নাম্বার যেই কলামটা আছে, যেমন এখানে হচ্ছে 1, 2, 3, 4, তারপর হচ্ছে এই যে 5 নাম্বার যে কলামটা আছে, এই কলামটাকে তুমি সুন্দর করে সর্ট আউট করো। দ্যাট মিনস তুমি সিরিয়াল ওয়াইজ করো। হ্যাঁ, সে কিন্তু সিরিয়াল ওয়াইজ করতেছে, বাট এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে সে কীভাবে সিরিয়াল ওয়াইজ করতেছে বলেন তো? সে কিন্তু পুরো যে নাম্বারটা সেটা কিন্তু সে ধরতেছে না, সে জাস্ট প্রথম সংখ্যাটাই ধরতেছে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম সংখ্যাটাই ধরতেছে। তো এখানে যে 6, তো সে যদি পুরো নাম্বারটা ধরতো, তাহলে কিন্তু আমাদেরকে সঠিক রেজাল্টটা দিতে পারতো, কিন্তু এখন কিন্তু সে সেটা পারতেছে না। তো সেটার জন্য আমাদেরকে আরেকটা অপশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে এইচ দিব। এইচ মিনস তুমি হিউম্যান রিডেবল ওয়েতে তুমি আমাকে এই জিনিসটা শর্ট করে দেখো। হ্যাঁ, তো এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, তখন আমরা দেখব যে হ্যাঁ, এখন সে পুরো নাম্বারটা সে ক্যালকুলেট করে তারপর আমাদেরকে সঠিক রেজাল্টটাই দেখাচ্ছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে 199 ছোট হচ্ছে 198, সে 198টা আগে দেখাচ্ছে। 198 ছোট হচ্ছে 195, সে 195টা দেখাচ্ছে। হ্যাঁ, দ্যাট মিনস আমাদের ফাইলের মধ্যে যেইটা ছোট সেইটা আগে দেখাচ্ছে এবং যেটা বড় সেইটা তারপরে দেখাচ্ছে। তো আমরা কিন্তু এইভাবেই চেয়েছিলাম যে আমাদের এই ফাইলগুলো সর্ট করুক। এখন আমরা যদি চাই যে জাস্ট হেডিংয়ের ওপরেরটা দেখব, হ্যাঁ, লাইক প্রথম দিকের 20টা লাইন দেখব, তাহলে আমরা এখানে হেড তারপর -20 দিলাম, এন্টার বাটন হিট করলাম, দেখেন আমাদেরকে সে প্রথম 20টার রেজাল্টই দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্যাট তারপর এন দিতে পারি, এন্টার বাটন হিট করলাম, এখানে আমরা নাম্বারটা নিয়ে আসলাম। তো এখন যেহেতু আমরা এই নাম্বারটা নিলাম, এখানে কিন্তু একটা কলাম আছে, হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে আমাদের E5-এর জায়গায় এখন 6 দিতে হবে। কেন দিতে হবে 6? কারণ এর আগে যখন আমরা নাম্বারটা ইউজ করিনি তখন কিন্তু আমাদের এই ফাইল সাইজগুলো কিন্তু 5 নাম্বার কলামে ছিল। এখন যখন আমরা নাম্বার ইউজ করেছি তখন কিন্তু একটা কলাম বেড়ে গিয়েছে। তো এখন সে কি হলো 6 নাম্বার কলামে আসলো। যেমন এখানে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6 দেখতে পাচ্ছেন যেখানে 6 নাম্বার কলামেই কিন্তু আমাদের এইগুলো সর্ট আউট করতে হবে। তো দ্যাটস আমি এখন 6 দিলাম, এন্টার বাটন হিট করলাম, হিট করলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, ঠিকঠাক মতোই কাজ করতেছে। বাট এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা একটা কাজ করতে পারি, ক্যাটটা আগে দিলাম, দেওয়ার পর এখানে পাইপিং দিলাম, এন্টার বাটন হিট করলাম। এখানে আমি একটা ভুল করেছি, এখানে আমি জাস্ট এন্টার বাটন হিট করব, হিট করলে কিন্তু আমাদেরকে ঠিকঠাকভাবে এখন দেখাচ্ছে। তো এখন এখানে নাম্বার নিলে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ, সিরিয়াল ওয়াইজগুলো কিন্তু ঠিকঠাকভাবে থাকতেছে না। তো আমরা এই নাম্বারটা বাদ দিয়ে দিই, সেটা আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা চাচ্ছি যে তুমি হেড থেকে 20টা লাইন দেখাও। তো সে এখন যেটা করবে, হেড থেকে 20টা লাইন আমাদেরকে দেখাবে। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু শুরুর দিকের বা হেডের প্রথম অংশের দিকের 20টা লাইন আমাদেরকে কিন্তু সে দেখাচ্ছে। এখন আমরা সেম ওয়েতে চাচ্ছি যে না, তুমি হেড থেকে 20টা লাইন আনো, তারপরে আমরা লাস্টে বলে দিলাম যে তুমি টেইল থেকে 10টা রেজাল্ট আমাদেরকে দেখাও। তো সে কিন্তু এখন সেটাই করবে, একদম লাস্টের দিক থেকে আমাদের 10টা রেজাল্ট দেখাবে। তো এই ছিল পাইপিংয়ের আজকের মোটামুটি বিষয়বস্তু। জানি ভিডিও করতে করতে অনেকগুলো ভুল হয়েছে, বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কাজ করতে গেলে এরকম অনেক খুঁটিনাটি ভুল হয়। তো যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই তারা ভিডিওগুলো দেখে নেবেন, তাহলেই আশা করি আপনারা খুব সহজে এই লেকচারগুলো বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।